যারা কোরআন তেলাওয়াত করে করে বিশুদ্ধ তেলাওয়াতের মানদণ্ডে আমার দেশটাকে সৌদি আরবের ভিতরে আপনারা দেখেছেন গত কয়েক বছর আগে সালেহ আহমদ তাকরিম অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে গরিব ঘরের একটা ছেলে প্রায় 111টা দেশের ভিতরে সে 1 নাম্বার হয়ে চ্যাম্পিয়ন হয়ে আসছে। আমার দেশের কোনো ক্রিকেটার আজ পর্যন্ত পারছে চ্যাম্পিয়ন ট্রফি আনতে? আর চ্যাম্পিয়ন তো দূরের কথা, আমি সেমিফাইনালে যেতে পারে না, বড় বড় লেকচার মিডিয়ার সামনে দেয় এটা করবো সেটা করবো। তারা আবার এদেরকে আনার জন্য আবার ভিআইপি গাড়ি পাঠায়, লাল গালিতে সম্মান দিয়ে এদেরকে আনে বেহায়াগুলোকে। এরপরে কিছুদিন পরে আবার সিরাজগঞ্জের একটা ছেলে হাফেজ রাহাত, সে 117 দেশ, সবচেয়ে বেশি 117 দেশের ভিতরে সে 3 নাম্বার হয়েছে। নাজমুস সাকিব থেকে নিয়ে শুরু করে হাফেজ জাকারিয়া থেকে শুরু করে নিয়ে এই যে কিছুদিন আগে একটা কোরআনের পাখি ডেঙ্গু জ্বর আক্রান্ত হয়ে প্রায় 30 দিনের বেশি আইসিইউতে ভর্তি থেকে সে মারা গেল। হাফেজ তাকি কিছুদিন আগে মারা গেল কোরআনের পাখিটা। আল্লাহু আকবার। বিশ্বের দরবারে আমার দেশটাকে কোরআনের মাধ্যমে আমার দেশটাকে উঠিয়ে তুলেছে। দেশের মানুষের বিবেক আছে? যেই মানুষটার পিছনে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, যেই মানুষটা আপনার দুনিয়া এবং আখিরাতে জিম্মাদারি নিয়ে মেহরাবের নিচে সালাতের মুসল্লায় দাঁড়ায়, যেই মানুষটা আপনার আখিরাতে জিম্মাদার হবে, যেই মানুষটা আপনার জামিন হবে, যেই মানুষটার কাছে আপনার সমস্ত ইবাদতগুলো ন্যস্ত করা আছে, যেই মানুষ আপনার জন্য দোয়া করে, আপনার মৃত মা বাবার জন্য দোয়া করে, আপনার 14 গোষ্ঠী সবার জন্য, যেই মানুষটা একবার নয় দুইবার নয় দৈনিক 5 ওয়াক্ত দোয়া করতেছে, সেই মানুষটার মূল্য মাত্র 10,000 টাকা, তাও 30 দিন খাটাইয়া, আর আফ্রিকার থেকে কারিয়ে না আধা ঘন্টা পরে দেয় 3.5 লাখ টাকা, 3.5 লক্ষ টাকা দিয়ে দেয়। আমার দেশের মানুষ আমার দেশের কারীদেরকে, আমার দেশের হাফেজদেরকে, আমার দেশের আলেমদেরকে সঠিক মূল্যায়ন করতে জানে না, সঠিক মূল্যায়ন করতে জানে না। বিক্রমপুরের মানুষের একটা দেশের ভাষা আছে, বাড়ির গরু কোলার গাছ খায় না, বুঝেন নাই? আপনি দেখেন আমার দেশ এই বাংলাদেশ শুধু এশিয়ার ভিতরে নয়, পুরো ওয়ার্ল্ডের ভিতরে আপনি যদি দিন চর্চায়, ইসলাম চর্চায়, শিক্ষাবোধের মানদণ্ডে যদি আপনি আমার দেশের এই ইসলামিক স্কলারদেরকে যদি আপনি মানেন, তাহলে সবার আগে আমার বাংলাদেশের আলেমদেরকে জায়গা দিতে হবে। আমার দেশের এটা গর্ববোধ করে আমি বলি, আমার দেশের এই সোনার দেশের গরিব অসহায় ঘরের অবহেলিত, বঞ্চিত, সুবিধা বঞ্চিত এই যে রিক্সাওয়ালা থেকে দিনমজুরের বাচ্চাগুলো মাদ্রাসা তলিবুল ইলমের কাজে গিয়ে তারা রাত্রিবেলা ফজরের সময় আরামের ঘুম তার হারাম করে দিয়ে এই যে দিনের পর দিন মেহনত করে করে আমার দেশের সুনাম সারা বিশ্বের মানচিত্রে তারা তুলে ধরেছে। কোনো খেলোয়াড় আমার দেশের মানচিত্রের ভিতরে আমার দেশের সুনাম করতে পারে নাই, কোনো ক্রিকেটার আমার দেশকে রিপ্রেজেন্ট করতে পারে নাই, কোনো ফুটবলার আমার দেশে সুনাম বয়ে আনতে পারে নাই, কোন নর্তকী, কোন গায়িকা আমার দেশটাকে বিশ্বের মানচিত্রে গর্ববোধ করা যায় এরকম অবস্থানে নিতে পারে নাই। সম্প্রতি কিছুদিন আগে আপনারা দেখে থাকবেন সোশ্যাল মিডিয়াতে, এক বেশ্যা নর্তকী, এক বেহায়া বেশরম এক মেয়ে অর্ধলুঙ্গ হয়ে সে থাইল্যান্ডের এক অনুষ্ঠানের ভিতরে মিস ইউনিভার্সালের প্রতিযোগিতায় তারা একদম উলঙ্গ হয়ে মানুষদেরকে শরীর দেখাইছে। কেন? সে আবার ভোট চায়। কতটা বেহায়া বেশরম হলে ভোট চায় যে আমি আসছি বাংলাদেশের প্রতিনিধিত্ব করতেছি, এখানে আমার দেশটাকে আমি রিপ্রেজেন্ট করতে চাই, সবাই আপনারা আমার মিস বাংলাদেশ বলে আপনারা আমাকে ভোট দেন। ভোট দিলে কি হবে? তাহলে সে সৌন্দর্যের একটা ওয়ার্ড নিয়ে আসবে, নিজের শরীর পুরো আপাদমস্তক সব কিছু দেখাই দিয়া ভিন পুরুষদেরকে, হাজার হাজার মানুষগুলোকে হাজার হাজার ক্যামেরার সামনে মিডিয়ার মাধ্যমে পুরো দেশবাসীকে মানুষকে জানায় দিল যে বাংলাদেশের ভিতর নর্তকী আছে। আবার সে বলে আমি আমার বাংলাদেশকে আমি রিপ্রেজেন্ট করতে চাই, বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে চাই, বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে ফুটিয়ে তুলতে চাই। যেই দেশের সুনাম বয়ে আনার জন্য একজন মেয়েকে তার নির্লজ্জ হতে হয়, তার শরীরকে অর্ধুলঙ্গ হতে হয়, এমন সুনাম সুখিতা আমার দরকার নাই। আজকে যেই কোরআনের পাখিগুলো প্রতি বছরই আমার দেশের সুনাম বয়ে আনে, আজকে সেই কোরআনের পাখির জন্য প্রশাসনভাবে এরকম কোনো বাজেট আজ পর্যন্ত বরাদ্দ করা হয় নাই। লক্ষ লক্ষ টাকা বেতন দিয়ে যে সমস্ত খেলোয়াড়গুলোকে রাখা হচ্ছে, যে সমস্ত ফুটবলার, ক্রিকেটার, নারী ক্রিকেটারগুলোর পিছনে প্রতি মাসে হাজার হাজার লক্ষ লক্ষ টাকাগুলো দেওয়া হয়, কিন্তু তারা প্রত্যেকবার দেশ ছেড়ে যায়, বলে যে আমরা টাইগার, কিন্তু আসার সময় এসে বিলাই। কি বাংলাদেশের পিছনে আমাদের যদি মেধা থাকতো, আমাদের যদি বিবেক থাকতো, তাহলে এই সমস্ত প্রত্যেকটা বিড়ালের বাচ্চাগুলোকে চিরতরে এগুলো নিবন্ধন কেটে দিয়ে এগুলো দিয়ে জমিনের ভিতরে হাল চাষ করার দরকার ছিল। আর কোরআনের পাখি মুহাম্মাদুন ইল্লা রাসূল, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। পৃথিবীতে যত নবী রাসূল পয়গম্বর
আল্লাহর জমিনে ছিল প্রত্যেকটা নবী রাসূলদেরকে কিন্তু মৃত্যুবরণ করতে হয়েছে। নবীজি বলেন, ও আমার প্রাণের সাহাবীরা শোনো, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হয়তো আর বেশি দিন তোমাদের সামনে বেঁচে থাকবো না। আমার অবর্তমানে, আমার অনুপস্থিতি যখনই তোমরা যে কোনো সমস্যায় সম্মুখীন হয়ে যাইবা, আমাকে যখন তোমরা না পাইবা, তখন আমি তোমাদের সামনে দুইটা রাটার রেখে গেলাম, দুইটা কষ্টি পাথর রেখে গেলাম। এই দুইটা কষ্টি পাথরকে যদি তোমরা মানো, এই দুইটা কষ্টি পাথরের কাছে যদি তোমরা শরণাপন্ন হও, তাহলে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশাবাদী যে তোমরা সঠিক পথে থাকবা, কোনো গোমরা হইবা না। قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي أو كما قال النبي عليه الصلاة والسلام। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, এর নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলো আমার সাহাবীরা শুনো, সাহাবীদেরকে কেন্দ্র করে আনেওয়ালা সমস্ত উম্মতদেরকে কিয়ামত পর্যন্ত যত পয়গম্বরের যত উম্মত আসবে সবাইকে লক্ষ্য করে নবী একটা কথাই বলে দেন, তোমরা যদি পরকালে নাজাত পাইতে চাও, পরকালে জাহান্নাম থেকে যদি জান্নাতে যেতে চাও, সঠিক পথে সিরাতে মুস্তাকিমের পথে যদি চলতে চাও, তাহলে তোমরা আল্লাহর দেয়া কিতাব আল কোরআন, আমার রসুলের রেখে যাওয়া সুন্নাহ অর্থাৎ হাদিস, আল কোরআন এবং আস সুন্নাহ, কোরআন এবং হাদিস, এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, আমি রসুল বলে দিলাম তোমরা কোনোদিন গোমরা হইবা না। তাহলে গোমরাহি থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের কয়টা জিনিস ধরতে হবে? কথা বলেন, কয়টা? এবার আসেন কিতাব এবং সুন্নাহ। কিতাব বলতে আল কোরআন, সুন্নাহ বলতে হাদিস। তো এখন এই যে মনে করেন কিতাব তো এখানে নাই, এখন কেউ বাজারে গিয়া নবীজি বলছে আল কোরআন ধরতে, হাদিস ধরতে লাগবে না, নবীজি বলছে ধরতে। এবার আপনি আজকে বয়ান শূন্য গিয়ে বাজারে গেলেন, বাংলা বাজার থেকে একটা সুন্দর মানে একটা উন্নত ফটোস্টেট করে একটা ভালো মানের একটা আল কোরআন কিনে না সারাদিন ধরে রাখলেন, কাজ হবে? এই ধরার কথা কি নবীজি বলছেন? তাহলে ধরতে হবে মানে কি বুঝেন? জান্নাতে যেতে হলে আমাকে দুইটা জিনিস মাস্ট বি আমার ভিতরে রাখতে হবে, ধরতে হবে। দুইটা জিনিস, কয়টা? কি কি? আল কোরআন এবং হাদিস, দুইটা জিনিস আমাকে আঁকড়ে ধরতে হবে যদি আমি পরকালে কোথায় যেতে চাই। আর যারা জান্নাতে যেতে চান এদের কথা বাদ। সুতরাং দুইটা জিনিস ধরতে হবে। দুইটা জিনিস ধরার মানে হলো, এর ব্যাখ্যা হলো আমাকে চারটা কাজ করতে হবে। কয়টা কাজ? কোরআন যদি ধরতে হয়, কোরআন ধরতে হলে আমাকে কয়টা কাজ করতে হবে? এই বুঝতেছেন কথা? কোরআন ধরতে হলে করতে হবে কয় কাজ? এক নাম্বার তিলাওয়া, কোরআনের তিলাওয়াত। আমাকে যদি জান্নাতে যেতে হয় তাহলে আমাকে কোরআন ধরতে হবে। আর কোরআন যদি ধরতে হয় আমাকে চারটা কাজ করতে হবে। তোর মধ্যে প্রথম কাজ কি করতে হবে? কোরআন তেলাওয়াত করতে হবে, বিশুদ্ধ তেলাওয়াত। বিশুদ্ধ তেলাওয়াত, অশুদ্ধ তেলাওয়াত না। অশুদ্ধ তেলাওয়াত করলে কখনো কখনো আল কোরআন তাকে লানত দিবে। এটা আমার ফতুয়া না, নবীজির ফতুয়া। قال النبي صلى الله عليه وسلم رب قارئ يتلون الكتاب وهو يلعنه। নবীজি বলেন পৃথিবীতে এমন কিছু কোরআনের পাঠক রয়েছে, এমন কিছু কোরআন তেলাওয়াতকারী রয়েছে, অশুদ্ধ পড়ার কারণে কোরআন ওই ব্যক্তিকে অভিশাপ দেয়। তাহলে কোরআন পড়তে হবে শুদ্ধ না অশুদ্ধ? শুদ্ধ। এবার আপনার কোরআন শুদ্ধ করে পড়তে হবে। তাহলে এবার কি করবেন? সুন্দর একটা হাফিজি কোরআন শরীফ নিয়া বাড়িতে যাইয়া দরজা জানালা সব লাগাইয়া উজু গোসল কইরা এবার নিজে নিজে সুন্দরভাবে পড়া শুরু করে দিলেন, আলিফ বা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত। আলহামদুলিল্লাহ, আপনার তেলাওয়াত তো সহি হয়ে যাবে। নাকি তেলাওয়াত সহি হয়ে যাবে? নিজে নিজে চেষ্টা করি, কেন হবে না? কেন? আপনি তো অনেকক্ষণ মেহনত করতেছেন, সারা দিন দিলেন, প্রতি সপ্তাহে আপনি মেহনত করতেছেন, ভালো উন্নত মানের কোরআন নিছেন। কোরআন নিচে আবার তর্জমাও আছে, আবার বাংলা উচ্চারণ সহ আছে। তো একটা মানুষ নিজে নিজে সে চেষ্টা করতেছে ঘরের ভিতরে, বলেন তো তার পড়া কি সহি হবে? আল্লাহ। এবার আরেকটা কথা ফাঁকি দিয়ে বলে দেই,
আমাদের দেশের ভিতরে কোরআনের তেলাওয়াতের ওয়াজ শুনে অনেকে ফজিলতের জন্য তারা পারে না, এজন্য বাংলা উচ্চারণ কোরআন কিনা বাংলা উচ্চারণ দেখে দেখে পড়ে। বাংলা কোরআন পড়ে না অনেকে, মনে রাখবেন বাংলা কোরআন পড়তে যায়েন না, কারণ বাংলা কোরআনে পড়লে কোরআন তেলাওয়াত সই হয় না, হবেও না কোনো দিন। কারণ কোরআন তেলাওয়াতের জন্য যে 29টা হরফ দিয়ে পুরো কোরআনটা সাজানো, 29টা হরফ উচ্চারণ করার জায়গা এক না ভিন্নতা, 29টা হরফ উচ্চারণ করার কিন্তু আলাদা আলাদা মাখরাজ রয়েছে। এমন এমন জায়গা থেকে আপনাকে উচ্চারণ করতে হবে, যেমন হা হা, এই যে 2টা হা উচ্চারণের স্থান কিন্তু ভিন্ন। এই 2টা হা বাংলাতে বুঝানোর জন্য কি ভিন্ন ভিন্ন অক্ষর আছে? একটাই কিন্তু, তাই না? তাই এবার আপনি পড়তেছেন বাংলা, এবার আপনি কোন হা উচ্চারণ করবেন বলেন? আলিফ জবর আ, আইন জবর আ, হ্যাঁ? তাই এই যে আরবিতে যে ভিন্নতা, বাংলাতে এই শব্দগুলো লেখার জন্য কোনো ভিন্ন অক্ষর আছে? সা, সিন, সৎ, এগুলো সবগুলো ভিন্ন, কিন্তু বাংলাতে এগুলো উচ্চারণ করার জন্য কি ভিন্ন কোনো অক্ষর আছে? সুতরাং কেউ যদি বাংলা উচ্চারণ পড়লো নির্ঘাত সে ভুল পড়লো, নির্ঘাত সে ভুল পড়ছে। এ কারণে মা বোনরা বাসা বাড়িতে অনেক সময় শ্বশুর শাশুড়ি অসুস্থ, মানুষে কয় এই একটু কোরআন তেলাওয়াত কর, খতম কর, তুই না পোলার বউ পড়, তো পারে না বেচারি, কি করবো, সে বাংলা কোরআন নিয়ে ওই হিতানে বয়ে বয়ে পড়ে। আমার কথা কি বোঝেন আপনারা? মানে কি করবো, নাহলে মানুষ তো নিন্দা দিবে, এখন ওই বাংলা নিয়ে পড়া শুরু করে দেয়। এমনটা না করা চাই। সুতরাং কোরআন তেলাওয়াত করতে হবে শুদ্ধভাবে, বিশুদ্ধভাবে, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে নিম্নভাবে, কমপক্ষে 10টা করে নেকি দিবেন কে? আপনি প্রতিটা হরফ শুদ্ধভাবে বিশুদ্ধ তেলাওয়াত করলে প্রতিটা হরফে হরফে 10টা করে নেকি আল্লাহ পাক দিয়ে দিবে। তাহলে এবার বিশুদ্ধ তেলাওয়াত 1 নাম্বার। এবারে আপনি তেলাওয়াত শিখতে গেলে কাকে লাগবে? কাকে লাগবে? কেন নিজে নিজে পারবেন না বিশুদ্ধ তেলাওয়াত শিখতে? আপনাকে লাগবে একদম যে বিশুদ্ধ তেলাওয়াত করতে পারে এমন একজন কারি, নয়তো হাফেজ, নয়তো আলেম লাগবে। এবার আপনি কোন দেশের কোন কারির কাছে যাবেন? কোন কারির কাছে গিয়ে পড়বেন? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, পুরো বিশ্বের মানচিত্রের ভিতরে বিগত 1 দিন আর 2 দিন নয়, 1 বছর আর 2 বছর নয়, টান টান 14 বছর যাবত আমার এই সোনার বাংলাদেশের হাফেজে কোরআনরা সারা বিশ্বের মানচিত্রে এই কোরআনের মাধ্যমে এই বাংলাদেশটাকে রিপ্রেজেন্ট করে তারা বরাবর 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার হয়ে আসতেছে। বরাবর আজকে টানা 14 বছর, 1 যুগেরও বেশি ওয়ার্ল্ড ব্যাপী যে সমস্ত কোরআনের হিফজুল কোরআনের প্রতিযোগিতাগুলো হয়, কারীদের বিশুদ্ধ তেলাওয়াতের মানদণ্ডে আমার দেশের এই সোনার বাংলার এই সোনার খাঁটি কোরআনের পাখিগুলো আমার এই দেশকে কোরআনের মাধ্যমে দেশের সুনাম বয়ে এনেছে। প্রতিবার আপনি দেখেন হয়তো ফার্স্ট, নয়তো সেকেন্ড, নয়তো থার্ড, টপ 3-র ভিতরে আমার দেশের কারীরা থাকবেই থাকবে, কিন্তু আমরা সেটা মূল্যায়ন করি না। ওই আফ্রিকা থেকে আসলে তারে মূল্যায়ন করে 3 লক্ষ টাকা দিয়ে আফ্রিকার কারিকে নিয়ে আসা হয় আধা ঘন্টা তেলাওয়াত করার জন্য। ওই দিন এক লোক, এক ইমাম সাহেব খুব ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলল যে হুজুর, আমার মহল্লায় মাহফিল দিয়েছে, আফ্রিকার থেকে কারি নিয়ে আসছে, সে আসার পর 20 মিনিট তেলাওয়াত করেছে, আনা নেওয়ার জন্য তার পিছনে খরচ হয়েছে প্রায় 3.5 লক্ষ টাকা। আমার বেতন 10,000, প্রায় আমার 3 বছরের চাইতে বেশি বেতন এই ব্যক্তির আধা ঘন্টার ভিতরে দিয়ে দিল। দেশের মানুষের বিবেক আছে? যেই মানুষটার পিছনে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, যেই মানুষটা আপনার দুনিয়া এবং আখিরাতে জিম্মাদারি নিয়ে মেহরাবের নিচে সলাতের মুসল্লায় দাঁড়ায়, যেই মানুষটা আপনার আখিরাতে জিম্মাদার হবে, যেই মানুষটা আপনার জামিন হবে, যেই মানুষটার কাছে আপনার সমস্ত ইবাদতগুলো ন্যস্ত করা আছে, যেই মানুষ আপনার জন্য দোয়া করে, আপনার মৃত মা বাবার জন্য দোয়া করে, আপনার 14 গোষ্ঠী সবার জন্য, যেই মানুষটা 1 বার নয় 2 বার নয় দৈনিক 5 ওয়াক্ত দোয়া করতেছে, সেই মানুষটার মূল্য মাত্র 10,000 টাকা, তাও 30 দিন খাটাইয়া, আর আফ্রিকার থেকে কারিয়ে না আধা ঘন্টা পড়ায় দেয় 3.5 লাখ টাকা, 3.5 লক্ষ টাকা দিয়ে দেয়। আমার দেশের মানুষ আমার দেশের কারীদেরকে, আমার দেশের হাফেজদেরকে, আমার দেশের আলেমদেরকে সঠিক মূল্যায়ন করতে জানে না, সঠিক মূল্যায়ন করতে জানে না। বিক্রমপুরের মানুষের একটা দেশের ভাষা আছে, বাড়ির গরু কোলার ঘাস খায় না, বুঝেন নাই? আপনি দেখেন আমার দেশ এই বাংলাদেশ শুধু এশিয়ার ভিতরে নয়, পুরো ওয়ার্ল্ডের ভিতরে আপনি যদি দিন চর্চায়, ইসলাম চর্চায়, শিক্ষাবোধের মানদণ্ডে যদি আপনি আমার দেশের এই ইসলামিক স্কলারদেরকে যদি আপনি মানেন, তাহলে সবার আগে আমার বাংলাদেশের আলেমদেরকে জায়গা দিতে হবে। আমার দেশের এটা গর্ববোধ করে আমি বলি,
আমার দেশের এই সোনার দেশের গরিব অসহায় ঘরের অবহেলিত বঞ্চিত সুবিধা বঞ্চিত এই যে রিক্সাওয়ালা থেকে দিনমজুরের বাচ্চাগুলো মাদ্রাসা তলিবুল ইলমের কাজে গিয়ে তারা রাত্রিবেলা ফজরের সময় আরামের ঘুম তার হারাম করে দিয়ে এই যে দিনের পর দিন মেহনত করে করে আমার দেশের সুনাম সারা বিশ্বের মানচিত্রে তারা তুলে ধরেছে। কোনো খেলোয়াড় আমার দেশের মানচিত্রের ভিতরে আমার দেশের সুনাম করতে পারে নাই, কোনো ক্রিকেটার আমার দেশকে রিপ্রেজেন্ট করতে পারে নাই, কোনো ফুটবলার আমার দেশে সুনাম বয়ে আনতে পারে নাই, কোনো নর্তকী কোনো গায়িকা আমার দেশটাকে বিশ্বের মানচিত্রে গর্ববোধ করা যায় এরকম অবস্থানে নিতে পারে নাই। সম্প্রতি কিছুদিন আগে আপনারা দেখে থাকবেন সোশ্যাল মিডিয়াতে এক বেশ্যা নর্তকী, এক বেহায়া বেশরম এক মেয়ে অর্ধলুঙ্গ হয়ে সে থাইল্যান্ডের এক অনুষ্ঠানের ভিতরে মিস ইউনিভার্সালের প্রতিযোগিতায় তারা একদম উলঙ্গ হয়ে মানুষদেরকে শরীর দেখাইছে। কেন? সে আবার ভোট চায়। কতটা বেহায়া বেশরম হলে ভোট চায় যে আমি আসছি বাংলাদেশের প্রতিনিধিত্ব করতেছি, এখানে আমার দেশটাকে আমি রিপ্রেজেন্ট করতে চাই, সবাই আপনারা আমার মিস বাংলাদেশ বলে আপনারা আমাকে ভোট দেন। ভোট দিলে কি হবে? তাহলে সে সৌন্দর্যের একটা ওয়ার্ড নিয়ে আসবে, নিজের শরীর পুরো আপাদমস্তক সব কিছু দেখাই দিয়া ভিন পুরুষদেরকে হাজার হাজার মানুষগুলোকে হাজার হাজার ক্যামেরার সামনে মিডিয়ার মাধ্যমে পুরো দেশবাসীকে মানুষকে জানায় দিল যে বাংলাদেশের ভিতর নর্তকী আছে। আবার সে বলে আমি আমার বাংলাদেশকে আমি রিপ্রেজেন্ট করতে চাই, বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে চাই, বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে ফুটিয়ে তুলতে চাই। যেই দেশের সুনাম বয়ে আনার জন্য একজন মেয়েকে তার নির্লজ্জ হতে হয়, তার শরীরকে অর্ধুলঙ্গ হতে হয়, এমন সুনাম সুখিতা আমার দরকার নাই। আজকে যেই কোরআনের পাখিগুলো প্রতি বছরই আমার দেশের সুনাম বয়ে আনে, আজকে সেই কোরআনের পাখির জন্য প্রশাসন ভাবে এরকম কোনো বাজেট আজ পর্যন্ত বরাদ্দ করা হয় নাই। লক্ষ লক্ষ টাকা বেতন দিয়ে যে সমস্ত খেলোয়াড়গুলোকে রাখা হচ্ছে, যে সমস্ত ফুটবলার ক্রিকেটার নারী ক্রিকেটারগুলোর পিছনে প্রতি মাসে হাজার হাজার লক্ষ লক্ষ টাকাগুলো দেওয়া হয়, কিন্তু তারা প্রত্যেকবার দেশ ছেড়ে যায়, বলে যে আমরা টাইগার, কিন্তু আসার সময় এসে বিলাই। কি বাংলাদেশের পিছনে আমাদের যদি মেধা থাকতো, আমাদের যদি বিবেক থাকতো, তাহলে এই সমস্ত প্রত্যেকটা বিড়ালের বাচ্চাগুলোকে চিরতরে এগুলো নিবন্ধন কেটে দিয়ে এগুলো দিয়ে জমিনের ভিতরে হাল চাষ করার দরকার ছিল। আর কোরআনের পাখি, তাহলে যেটা বলতেছিলাম, কোরআন ধরতে হবে। কোরআন ধরতে হলে 4 কাজ করতে হবে। এক নম্বরে কি? এক নম্বরে কোরআন ধরতে হলে কি করতে হবে? তেলাওয়াত করতে হবে। কি তেলাওয়াত করতে হবে? আমার দেশের লোক হাফেজকারীদেরকে মূল্যায়ন করেন। নিজের মেয়েটাকে আপনি পড়ালেখা করাইতেছেন, স্কুলে পড়ে কলেজে পড়ে এক একটা সাবজেক্টের জন্য প্রাইভেট রাখতে হলে 5,000 টাকা করে দেন। ইংলিশ পড়ায় এক সাবজেক্ট পড়ায় 5,000 টাকা, গণিত পড়ায় ম্যাথস পড়ায় তাকে ওদের 5,000 টাকা। কিন্তু আমার দেশের মসজিদের মুয়াজ্জিনগুলোকে বাসা বাড়িতে নিয়ে 1,000 টাকা দিতে গেলে তার কপালের ভিতরে বাস করে 4টা। কেন এটা এমন হবে? কেন? আল কোরআনের চাইতে কি আপনার ইংরেজি পড়াটা জরুরতটা বেশি ছিল? এই বিবেক কবে আমাদের জাগ্রত হবে? তাহলে কোরআন ধরতে হলে 1 নম্বরে তেলাওয়াত করতে হবে। এই তেলাওয়াত করতে হলে লাগবে কাকে? আলেম লাগবে। আলেম আলেম ছাড়া কেউ যদি চিন্তা করে আমি নিজে নিজে কোরআন কেনার পর আমি নিজে নিজে বই দেখে দেখে তাজবিদগুলো শিখে শিখে আমি নিজে শুদ্ধ করব, বলেন তো এই ব্যক্তির তেলাওয়াত কিয়ামত পর্যন্ত শুদ্ধ হবে নি? এবার কোরআন যদি ধরতে হয় 2 নাম্বার কাজ। 1 নম্বরে তেলাওয়াত, 2 নম্বরে কোরআনের মানা বুঝতে হবে, তরজমা অর্থ কোরআন বুঝতে হবে। কোরআন ধরা 4টা অর্থ। 1 নম্বরে তেলাওয়াত, 2 নম্বরে কোরআন বোঝা, কোরআনকে বুঝতে হবে। যদি আপনি কোরআন নাই বা বুঝলেন, তাহলে আপনি কোরআনে কিছুই বুঝলেন না। এক কুলি, সে সারাদিন মাথার উপরে বোঝা নিয়ে যায় এক বাড়ি থেকে আরেক বাড়ি, নিতে নিতে এক সময় সে এক চিনির বস্তাও নিয়ে গেছে। মহাজনে জিজ্ঞাসা করলো, তুই এটা আনছস কি এর বস্তা, তুই জানোস নি? না, এটা তো চিনির বস্তা, খাইলি না তুই রাস্তা। সুতরাং কোরআন তেলাওয়াত করলো, কিন্তু আপনি কোরআন তেলাওয়াতের মানা বুঝলেন না, হাকিকত বুঝলেন না, কোরআন বুঝলেন না। আপনি ওই যে মূর্খ কুলির মতো যে সারাদিন চিনির বস্তা মাথায় নিয়ে যায়, কিন্তু চিনি একটাবার মুখে দেয় না। সুতরাং যে কোরআন পড়লো, কোরআন বুঝলো না, সে ওই কুলির মতোই হবে। কোরআনকে বুঝতে হবে। কোরআন বোঝার জন্য আমাদের মসজিদের ভিতরে ব্যবস্থা আছে না নাই? কোনটা? প্রতি সপ্তাহে যে বাদ আসা যে তাফসির, কোরআন বোঝার জন্যই তো। হলে কোরআন বুঝতে হলে 1 নম্বরে কি করতে হবে? তেলাওয়াত। 2 নম্বর কোরআন বুঝতে হবে। এবার আসেন, কেউ যদি কোরআন বুঝতে চায়, তাহলে সে যদি বাংলা বাজারে গিয়া কোরআনের একটা বড় তাফসির কিনে আনলো, কোরআনের তরজমা নিয়ে আসলো, অথবা ইংলিশ ভার্সন কোরআন আছে, যদি কেউ ইংলিশে দক্ষ হয়ে থাকে ইংলিশ কোরআন নিয়ে আসলো,
বাড়িতে সুন্দর সুন্দর পড়ে 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 বারবার খতম দিল নিজে নিজে। কোরআনের তাফসির একটা না দুইটা না পাঁচটা সে দেখলো, বুখারী শরীফের বাংলাটা নিয়ে আসলো, মুসলিম শরীফের বাংলাটা নিয়ে আসলো। এরপরও সে পড়তে পড়তে পুরো একবারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সে হয়ে গেছে, ঘরের ভিতরে বইয়ের গোডাউন লাগাই দিছে নিজে নিজে পইরা। বলেন তো ওই ব্যক্তির মাধ্যমে কি কোনোদিন কোরআন ধরা হবে? হবে না। কোরআন ধরতে হলে বুঝতে হলে দুইটা পদ্ধতি আমাদের দেশে চলে। কোরআন বোঝার কথা বলতেছি, কোরআন বুঝতে হলে কয়টা পদ্ধতি আছে? একটা পদ্ধতি হলো যে নিজে নিজে বাংলা বই কিনে এনে, কোরআনের তরজমা তফসির কিনে এনে, বুখারী মুসলিম কিনে এনে নিজে নিজে পড়া। আরেকটা হলো যে না, কোরআন যারা বুঝেছে, কোরআন যারা শিখেছে, আমি তাদের কাছে গিয়ে শিখবো। এই দুইটা পদ্ধতির মাধ্যমে কোরআন বোঝা যায়। এর ভিতরে প্রথম পদ্ধতি যেটা, এটা যদি কেউ অবলম্বন করে পুরা 99.99% সে ক্ষতিগ্রস্ত হওয়ার ভিতরে তার সম্ভাবনা রয়েছে। প্রথম পন্থা যদি সে অবলম্বন করে, অর্থাৎ সে নিজে নিজে কিতাব কিনে এনে নিজে নিজে পড়তেছে, এই পদ্ধতিতে যদি সে কোরআন বুঝতে চায় তাহলে পুরো 99% সম্ভাবনা রয়েছে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কেন? শুনেন আপনি আমার থেকে, ঠিক বুঝা বললেন। আমাদের দেশে মেডিকেল কলেজ আছে না নাই? আচ্ছা বলেন তো দেখি, মেডিকেল কলেজের ভিতরে যারে তারে কি ভর্তি করায়? না। একটা মানুষ একাডেমিক শিক্ষা শেষ করার পর তাকে স্বতন্ত্রভাবে মেডিকেল বিদ্যার ভিতরে তাকে ঢুকতে হয়। তাকে ন্যূনতম 4 বছর 6 বছর এইভাবে তাকে MBBS কোর্স করতে হয়, ঠিক না? এই যে মেডিকেল কলেজে যে স্টুডেন্টরা যারা লেখাপড়া করে, যে বইগুলো পড়ে, এই বইগুলো তো আসমানি বই, আসমানি কিতাব, আল্লাহ নাজিল করছে। এগুলো লিখছে কারা? এই যে ভাই উত্তর দিবেন সবাই, লিখছে কারা? আমি এমনি অসুস্থ মানুষ, আপনারা চিল্লানের লাগে আমার চিল্লাইতে লাগতেছে, গলাটা একবারে প্লাস্টিক হয়ে গেছে। তো যেটা বলতেছিলাম, এই যে মেডিকেল সায়েন্সে যেই পড়াশোনা হয়, এই বইগুলো লিখছে কারা? মানুষ। হয়তো মেডিকেল সায়েন্সে যারা বিশেষ বিজ্ঞ, যারা ডক্টররা, বিশেষজ্ঞরা, তারাই তো এগুলো গবেষণা করে মানুষ লিখছে না? তাহলে মেডিকেল বিদ্যা লিখছে কারা? মানুষ, নাকি স্রষ্টায় লিখছে? এক নাম্বার কথা। তাহলে একজন মানুষ নিজের প্রতিষ্ঠান থেকে একাডেমিক শিক্ষা সমাপ্ত করার পর আলাদাভাবে তাকে 4 থেকে 6 বছর পর্যন্ত MBBS কোর্স করতে হয়, এবং MBBS কোর্স করার জন্য সে যদি চিন্তা করে যে মেডিকেলে ভর্তি হলে 15 লাখ 20 লাখ টাকা আমার লাগবে ফি, সুতরাং দরকার কি যেই বইগুলো তারা পড়ায় ওই বইগুলো আমি বাসায় এনে আমি পড়ি, সে তো ডাক্তার হয়ে যাবে মাশাল্লাহ। সে কয় নাম্বার ডাক্তার হবে? কেন? তো মানুষের লেখা বই সে পড়তে পারবে না কেন? কারণ এই সমস্ত নিজে নিজে পড়ে সে বুঝবে না। এই কারণে তাকে ডাক্তার হতে হলে অবশ্যই মেডিকেল কলেজে কোনো একটা প্রতিষ্ঠানে, নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে তাকে এন্ট্রি নিয়ে ভর্তি হয়ে তাকে পড়াশোনা করতে হবে। এবার আসেন, 6 বছর সে শিক্ষা সমাপ্ত করলো মেডিকেল থেকে, সে এবার গ্রাজুয়েশন করে বের হইল। একজন মানুষ ডাক্তারি পড়া শেষ করার পরই সে কি প্রেসক্রিপশন লিখতে পারে? কেন পারবে না? এখন তাকে ইন্টারনি করতে হবে সরাসরি কোন এক বিজ্ঞ বিদগ্ধ এক ডাক্তারের মাথা হাতে থেকে, অধীনে থেকে। এবার তাকে 1 বছর 2 বছর 4 বছর এইভাবে প্র্যাকটিক্যালি তাকে থাকতে হবে, শিখতে হবে, এরপরে সে প্রেসক্রিপশন দিতে পারবে, ঠিক কিনা? যদি সে পড়াশোনা করার পর বের হইয়া সে যদি ইন্টারনি না করলো, প্রশিক্ষণ না নিল, সরাসরি যদি সে প্রেসক্রিপশন লেখা শুরু করে দেয়, তাহলে তার প্রেসক্রিপশনের দ্বারা রোগী সারার চাইতে মরবে, বেশি মরবে। আপনি চিন্তা করেন, এমন মেডিকেল কলেজের বই যেগুলো মানুষ লিখেছে, আসমানি কোনো কিতাব নয়, এরপরও যদি এই ঘরে বসে থেকে এই বই যদি পড়ার পর আমি যদি ডাক্তার হতে না পারি, এরপর আমি মেডিকেলে ভর্তি হইলাম, 6 বছর টানা পড়ার পরেও, আমি এখান থেকে গ্রাজুয়েশন হয়ে বের হওয়ার পরেও যদি আমাকে একজন বিদগ্ধ একজন ডাক্তারের অধীনে থেকে 2 বছর 4 বছর 5 বছর 6 বছর পর্যন্ত যদি আমাকে প্রশিক্ষণ নেওয়ার পর যদি আমাকে প্রেসক্রিপশন লিখতে হয়, তাহলে যেই মহাগ্রন্থ, ঐশী গ্রন্থ আল কোরআন আমি নিজে নিজে বুঝার মানে হলো ওই যে হাতুড়ে ডাক্তার নিজে নিজে পড়ে ডাক্তার হয়ে প্রেসক্রিপশন দেয়, ওই ডাক্তারের মতো যে নিজে পড়বে, নিজে বুঝে ফতুয়া দিবে, তার ফতুয়াতে মানুষ হেদায়েত পাওয়ার চাইতে গুমরাহ হবে বেশি। একজন ডাক্তার সে যখন বিদগ্ধ কোনো বিজ্ঞ ডাক্তারের অধীনে থাকা না থেকে যদি সে প্রেসক্রিপশন লেখে, যেমনিভাবে তার প্রেসক্রিপশনে মানুষ রোগী সারার চাইতে বেশি ধ্বংস হবে, ঠিক একইভাবে যে আল কোরআনকে নিজে নিজে বুঝবে, নিজে নিজে পড়বে, কোনো বিদগ্ধ কোনো বিশেষজ্ঞ কোনো মাহের কোনো আলেমের কাছে গেল না, এমন ব্যক্তির চাইতে নিজে পড়ে পণ্ডিত হওয়ার পর তার ফতুয়াতে মানুষ হেদায়েত পাওয়ার চাইতে গুমরাহ দলে দলে হবে। তাহলে কোরআন ধরা 4টা অর্থ: 1 নাম্বার কোরআন তেলাওয়াত, 2 নম্বরে কোরআন বুঝা। তাহলে কোরআন বুঝতে হলে লাগবে কাকে? কথা বলেন কাকে? এরপরে 3 নাম্বার হলো কোরআনকে মানা, কোরআন বাস্তবায়ন করা।
কোরআন অনুযায়ী বুঝবেন। এবার আপনি নিজে নিজে পড়লেন, নিজে নিজে নামাজে দাঁড়ায় যাবেন গা, হ্যাঁ? নচেত আপনাকে একজন ইমাম সাহেবের অধীনে থেকে আমার নামাজটা শিখাইতে হবে, আমার এবাদতটা প্র্যাকটিক্যালি হুজুরের সাথে আমার মিলাইতে হবে, হুবহু হয় কিনা হুজুরের কাছে যেতে হবে। নিজে নিজে ওই যে বাজার থেকে নামাজ শিক্ষা বই আইনা দেখলাম যে তাকবীর বলতে হয়, রুকু দিতে হয়, সিজদা দিতে হয়, এইভাবে করতে হয়, তাহলে মাগার এর নামাজে এর জান্নাতে নেবেন, এর লেজাব জাহান্নামের আগুনে। নবীজি নামাজ শেষ করে মসজিদে নববীর বারান্দায় বসা, হঠাৎ করে এমন একজন রাজুলুম, এক ব্যক্তি আসলো, আসার পরে সে একা একই নামাজ পড়তেছে। মনোযোগ আছে আপনাদের? নবীজি নামাজ শেষ, এক গ্রাম্য সাহাবী এসে এক কোনায় বসে বসে সে নামাজ পড়তেছে। ওই লোকটা আয়েশা নবীজিকে সালাম দিল, নবীজি সালামের জবাব দিয়ে ওই লোকটাকে পাঠিয়ে দিল, ইরজি ফাসল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, যাও তুমি যাও, তুমি আবার ফিরে যাও, কেননা তুমি নামাজ পড়ো নাই। ওই ব্যক্তি আবার গেল, গিয়ে সে আবার নামাজ পড়ে আসলো, আবার নামাজ শেষ করে রসুলকে আয়েশা সালাম দিল। নবীজি সালামের জবাব নিয়ে বলতেছে, ইরজি ফাসল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, যাও তুমি ওইখানে যাও, কেননা তুমি নামাজ পড়ো নাই। ওই ব্যক্তি দ্বিতীয়বার গেল, আবার তৃতীয়বার আসলো নামাজ শেষ করে। নবীজি তৃতীয়বারও তাকে একই কথা বলল, ইরজি ফাসল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, যাও ফিরে যাও, নামাজ পড়ো, কেননা তোমার নামাজ হয় নাই। এরপর ওই ব্যক্তি চতুর্থ নাম্বারে বলতেছে, হুজুর আমাকে যদি এইভাবে আপনি পাঠাইতে থাকেন কিয়ামত পর্যন্ত আমি যাইতে আর আসতে থাকবো, আমার নামাজ তো শুদ্ধ হবে না, কারণ আমি এটাই জানি, এটাই করি, আমার নামাজ এইভাবেই হবে। নবী হে, আপনি আমাকে প্র্যাকটিক্যালি একটু শিখাইয়া দেন। এরপর নবীজি এই ব্যক্তিকে নিয়ে 4 রাকাত নামাজ আদায় করার পর নবীজি বলছেন, সল্লি কামা রাআইতুমুনি উসাল্লি, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ও আমার সাহাবী, এই সাহাবীকে কেন্দ্র করে নবীজি পুরা কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতে মুহাম্মদীকে এলান করে দিলেন, এ নামাজিরা, এ মুসল্লিরা, এ ইমানদারেরা, শোনো, নামাজ পড়বা, নিজের মন চাহিভাবে নামাজ পড়লে হবে না, বই কিনে কিনে এনে দেখে দেখে নিজে মাতবরি করে নামাজ পড়বা হবে না। আমার সাহাবীরা যেমন আমাকে দেখা আমার সাথে প্র্যাকটিক্যাল করে নামাজ পড়েছে, তোমাদের যুগে যদি আমি না থাকি তাহলে আমার থেকে যারা শিখেছে সাহাবীদেরকে দেখবা, আর যদি সাহাবী না পাও তাহলে সাহাবীদেরকে যারা দেখেছে তাবিঈদের দেখে দেখবা, তাবিঈ যদি না পাও এরপরে আনেওয়ালা ওলামায়ে কেরামদেরকে, যারা আমার এইভাবে সিলসিলা পর্যন্ত যারা সরে জমিনে যারা শিখেছে এমন ওলামায়ে কেরামদের থেকে তোমরা নামাজের প্রশিক্ষণ দিবা। এই যুগে নবী আছে, সাহাবী আছে, তাবিঈ আছে, তা আপনাকে নামাজের প্রশিক্ষণ দিতে হলে কাকে লাগবে? তাহলে 3 নম্বরে বলতেছিলাম, কোরআন বাস্তবায়ন করা, মানতে হবে। নিজে নিজে ইবাদত করলাম, মনে করলাম যে যাক আমি তো বইয়ের ভিতরে পাইছি, ওই একজন স্কলার নিজের দাবি করে দেন না মিডিয়ার ভিতরে নিজে নিজে পইরা এখন আলেম সাহেবিল দাওরা হাদিস পরীক্ষা দিতে গেছে, অনার্স কইরা আমাদের যাত্রাবাড়ি বড় মাদ্রাসায় মালিবাগে বিভিন্ন জায়গায় গেছে, দাওরা পরীক্ষা দিব, এরা দিতে দেয় না। তো দাওরা হচ্ছে সর্বোচ্চ ক্লাস। একটা মানুষ জীবন আগে আগাগোড়া কিছুই বললো না মাদ্রাসা, এরা সরাসরি কি ঢুকতে দিবে? বোখারি মুখারি এগুলো বাংলা টাংলা তর্জমা টর্জমা দেখে গেছে, বেকুব নাদান জানি কোথাকার। সুতরাং আমার নামাজ, আমার ইবাদত, আমার বন্দিগি আমার নিজের মতো হতে হবে নাকি আল্লাহর রসুলের শিখানো তরিকায় হতে হবে? সুতরাং বোঝা গেল নামাজের প্রশিক্ষণ, ইবাদত বাস্তবায়ন করতে হলে এই প্র্যাকটিক্যালি এটা করাইতে হবে কাকে দিয়া? আলেমদেরকে দিয়া। তাহলে কোরআন ধরা যে 4টা অর্থ, 1 নম্বর তেলাওয়াত, এই তেলাওয়াত শিখতে হলে লাগবে কাকে? 2 নাম্বার কোরআনের বোঝা, অর্থ বোঝা, এটার জন্য লাগবে কাকে? তারপরে কোরআন মানা, এটার জন্য লাগবে কাকে? 4 নাম্বার কোরআনের রাজ কায়েম করতে হবে, কোরআনের রাজ কায়েমের চেষ্টা করতে হবে। এর মানে এই নয় যে আগামীকালকে আপনি গিয়ে মসনদে গিয়ে আপনি রাজ দরবার সমস্ত গদি আজকে লাথি মেরে উঠাই দেন, এটা বলি না। একদিনে সব কিছু সম্ভব নয়, প্রত্যেকের নিজের জায়গা থেকে পদক্ষেপ নিতে হবে, নিজকে পরিবর্তন করতে হবে। নিজের থেকে করে প্রত্যেকটা মানুষ যখন সচেতন হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ যখন সমাজ বদলের পদক্ষেপ যখন হাতে নিয়ে চলবে, নিজেকে পরিবর্তন করতে থাকবে, ইনশাআল্লাহুল আজিজ এই দেশ লক্ষ আম জনতা রয়েছে, তাওহীদি জনতার সর্বসম্মতিক্রমে সর্বমিলিত প্রচেষ্টায় এই দেশের ভিতরে কালিমার রাজ কায়েম হবে, কালিমার রাজ কায়েম হবে। আপনি ভাবতে পারেন আমাদের মিটিং মিছিলে কি হবে, গলা বেড়ে কি করবে এরা? আমি বই থাকি, আমি বুজুর্গ, আমি সচেতন মানুষ, আমি বুঝি, আমি কি এদের লোকে গুজবে কান দেবো নাকি? আরে মিয়া, আপনি বুঝবেন না আদার ব্যাপারে জাহাজের খবর, আপনি কি বুঝবেন? ওই সেন্স, ওই মেধা তো আপনার নাই। পিপিলিকার যেমন চোখের নজর ওই যে খাল পর্যন্ত থাকে, দরিয়ার ব্যাপারে যেমন তার কোনো জ্ঞান নাই, ঠিক কিছু বুদ্ধিজীবী নামে টাকলা রয়েছে যারা বলে আমাদের দেশে মিটিং মিছিল এই সমাবেশ করে লাভ কি?
আল্লাহ রাব্বুল আলামিন তো বলে না যে তোমাকে করতেই হবে, বরং আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, বরং আমার পক্ষ থেকে থাকবে চেষ্টা, আর এটাকে পূর্ণতা দিবেন কে? যদি চেষ্টাই না থাকে, ইউসুফ নবী তো দেখছে যে দরজা তালা লাগানো, দেখছে না? এরপরে নবীজি কেন দৌড় দিলেন? কারণ চেষ্টা। হাসরের ময়দানে যদি আল্লাহ বলে, এ ইউসুফ তুমি তো দেখছো তালা লাগানো, কিন্তু তালা পর্যন্ত কি তুমি গিয়েছো কখনো? এজন্য যখন আল্লাহর উপরে ভরসা করে, যখন চেষ্টা নিজের পক্ষ থেকে শতভাগ যখন হয়ে গিয়েছে, একটা নয়, দুইটা নয়, 7টা দরজার ফটকগুলো খুলে দিয়েছেন কে? তাহলে কোরআন নবীজি যেটা বলছে, যদি জান্নাতে যেতে চাও, দুনিয়াতে যদি হেদায়েতের পথে চলতে চাও, তাহলে কয়টা জিনিস ধরতে হবে? 2টা জিনিস। কয়টা? আল কোরআন কিতাবুল্লাহ ও সুন্নাতা রাসূলি, কিতাব ধরতে হবে, হাদিস ধরতে হবে। কিতাব ধরার মানে কি যে ধইরা রাখা না, কি বললাম? কিতাব ধরার অর্থ হলো 4টা। কয়টা? 1 নম্বরে তেলাওয়াত, কোরআনের শিখতে হলে লাগবে কাকে? কাকে? এই কোরআনের অর্থ বোঝা, অর্থ বুঝতে হলে লাগবে কাকে? নাকি নিজে নিজে বাংলা শরীফ আইনা পড়বেন? হ্যাঁ, বুঝা রাখেন। 3 নম্বরে কোরআন বাস্তবায়ন করা, কোরআন অনুযায়ী জীবনযাপন করা, ইবাদত করা, ইবাদত শিখতে হলে লাগবে কাকে? 4 নম্বরে কোরআনের রাজ কায়েম করা, কোরআনের রাজ কায়েম করতে গেলে কোরআন রাজনৈতিক ময়দানও যে নির্দেশনা দিবে, যে সিদ্ধান্ত দিবে, সে কে? আলেম দেন। আজকে আমরা মনে করি যে ইমাম সাহেব সে 5 ওয়াক্ত নামাজের ইমামতি করবে, কেউ মারা গেলে জানাজা পড়াইয়া সিন্নি খাইব। এই কারণে আজকে আমরা আমাদের দেশের ভিতরে আমরা সেই কোরআনের আইন বাস্তবায়ন করতে জানি না। এই মিম্বার থেকে তো এমন হওয়া উচিত, সমাজের ভিতরে যত অকারেন্স হবে, অকারেন্সের ভিতরে এগুলো ফায়সালা কি হবে, এই ফায়সালা দিবি মসজিদের খতিব সাহেব। সমাজের ভিতরে কেউ খুন করেছে, কেউ ইফটিজিং করেছে, কেউ ধর্ষক রয়েছে, কেউ চাঁদাবাজ, সন্ত্রাস, কেউ টেন্ডারবাজ রয়েছে, এর ব্যাপারে কি ফায়সালা কোরআন বলে দিবে। তাহলে যেহেতু আমাকে কোরআন ধরতে হলে লাগবে 4টা জিনিস, আর 4টা জিনিস যদি আমাকে শিখতে হয় আলেমের সাথে, তাহলে বুদ্ধিমান কোনো ব্যক্তি কোনোদিন আলেমের সাথে বিদ্বেষ রাখতে পারে? তাহলে এই ব্যক্তির দৃষ্টান্ত হলো এমন যে যেই ডালে বসেছে সেই ডালই কাটতেছে। যেই ডালে বসে ওই ডাল কর্তন করা মানে নিজের ধ্বংস, নিজেকে টেনে আনা। ঠিক একই প্রসেসিংয়ে আমি জান্নাতে যেতে চাই, আমি ইমানদার, নবীজি বলছে কোরআন ধরো, কিন্তু আমি আলেমদের সাথে বিদ্বেষ থাকা, যেই কথা, নিজ ডালে বসে ওই ডালকে কাটা একই কথা। আল্লাহর রসুলের জমানায়, আল্লাহর রসুলের যুগের ভিতরে নবীজিকে মাইনাস করে, নবীজিকে বাইপাস করে যেমন কোনো মুশরিক হেদায়েত পায় নাই, যেমন কোনো ইহুদি হেদায়েত পায় নাই, ঠিক পক্ষান্তরে আজকে 1500 বছর পরেও হযরত উলামায়ে কেরামের যুগে এসেও কেউ আলেমদেরকে মাইনাস করে, আলেমদেরকে বাইপাস করে কেউ জান্নাতে যেতে পারবে না। এটা চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ ফর ইউ, পুরো ওয়ার্ল্ডের ভিতরে চ্যালেঞ্জ করলাম, আলেমদেরকে বাইপাস করে তুমি কোনোদিন হেদায়েত পেতে পারো না। এটা চ্যালেঞ্জ কেউ আসেনি অ্যাকসেপ্ট করার, এনি পারসন আসে। ওলামায়ে কেরামকে শান মর্যাদা দিয়েছেন কে? লাউ আর দাও, মনে রাখবেন, লাউ আর দাওয়ের সম্পর্ক কেমন? লাউ যদি দাওয়ের উপরে রাগ হইয়া যদি কখন উপর থেকে আঘাত করে, ক্ষতিটা কার হবে? লাউয়ের হবে। নিচ থেকে আঘাত করলে কার হবে? ওলামায়ে কেরামের সাথে সাধারণ উম্মতের সাথে এরকম সম্পর্ক।